হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা যখন ছাদ বাগানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমাদের শখের ছাদ বাগান হিসাবে আমাদের ছাদকে নির্বাচন করি, সেখানে নানা নামি দামি চারাগাছ নিয়ে আসি সেগুলোকে রোপণ করে ফুল এবং ফল পাওয়ার জন্য। ঠিক তেমনই একটি টক জাতীয় ফলের মধ্যে অন্যতম সেরা একটি ফল হলো কদবেল। এই কদবেল গাছে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করলে কতদিনে আপনার ছাদ বাগানে কদবেল গাছের ফুল বা ফল আসে, কিভাবে কদবেল গাছের খাবারগুলো প্রিপেয়ার করে খাবারগুলো দিতে হয়, কতটা পরিমাণ খাবার কীভাবে প্রস্তুত করতে হয়, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কদবেল গাছের পরিচর্যা অর্থাৎ বেঁচে থাকার জন্য সার্বিকভাবে গাছকে কি করে দেখভাল করতে হবে সেই সম্পর্কে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। একটি টক জাতীয় ফল যেটা সবাই পছন্দ করে এবং সেই পছন্দ থেকেই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে থাই প্রজাতির নানা ধরনের কদবেলের চারা রোপণ করি। কদবেল নর্মাল দেশি প্রজাতির হতে পারে, থাই ভ্যারাইটির হতে পারে। এই থাই ভ্যারাইটির প্রজাতির কদবেলগুলোর একটা গুণ হলো ছোট গাছে প্রচুর পরিমাণ ফলন হয়, তবে তার আগে গাছটাকে 2 বছর বয়সী হওয়া উচিত। সর্বোচ্চ 2 বছর বয়সী হলে গাছে প্রচুর পরিমাণ ফল আসে, তবে এই 2 বছরের মধ্যে আপনার গাছকে আপনি প্রচুর পরিমাণ বড় করে তুলতে পারেন সঠিক পরিচর্যা, উপযুক্ত দেখভালের মাধ্যমে। আর এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে কদবেল গাছটি দেখতে পাচ্ছেন, এটিও একটি থাই ভ্যারাইটির কদবেল গাছ। গাছটির বয়স সবেমাত্র 2 বছরে পড়ল। এই কদবেল গাছটিকে আমি প্রায় গত 1.5 বছর আগে আমি আমার এক প্রতিষ্ঠিত নার্সারিম্যানের কাছ থেকে এই গাছটি নিয়ে এসেছিলাম এবং একটি ছোট্ট পলিথিনে কিন্তু গাছটাকে বসিয়েছিলাম। সেই পলিথিন থেকে এখনও পর্যন্ত গাছটাকে আমি কিন্তু রিপোর্ট করিনি, অর্থাৎ পাত্র চেঞ্জ করিনি, তবে এবারে পাত্র চেঞ্জ করার সময় এসে গেছে। কদবেল গাছের মাটি সাধারণত বেলেযুক্ত দোআঁশ মাটি বা এঁটেল মাটি হলেই হয়, তবে এই মাটিতে পাথর একটু হালকা করে মিশিয়ে নিলে, জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক করে দিলে বেস্ট কিন্তু কদবেল গাছের চারা হয়ে ওঠে। এবং এরকমভাবেই মাটি প্রস্তুত করে এখানে পর্যাপ্ত খাবার দিয়ে, যদি আপনি অভিজ্ঞ ছাদ বাগানি হন আপনি মিশ্র খাবার দিয়ে গাছটাকে রোপণ করতে পারেন। আপনি যদি নতুন ছাদ বাগানি হন তাহলে কোনো প্রকার খাবার না দিয়ে নর্মাল যে মাটিতে, অর্থাৎ আপনি যে এলাকার মাটিটা নির্বাচন করেছেন সেই মাটিতেই কিন্তু কদবেল গাছকে রোপণ করে আপাতত রাখবেন। গাছ রোপণের 15 থেকে 20 দিন পরে গাছটি যখন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নেবে, শিকড় ছাড়া শুরু হবে, ঠিক তখনই কিন্তু আপনার প্রথম খাবার দিতে হবে। এটি সর্বোচ্চ 1 মাস পরে এবং কম সময়ের মধ্যে বলতে 20 দিন পরেও আপনি খাবার দিতে পারেন। কি খাবার আপনি দিতে পারেন এই কদবেল গাছে? সব ধরনের খাবার, অর্থাৎ এক কথায় ছাদ বাগানের জন্য মিশ্র খাবার, সব ধরনের মিশ্র খাবার কিন্তু কদবেল গাছে দেওয়া যায়। এনপিকে জাতীয় খাবারগুলো সবচেয়ে ভালো কাজ করে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ খাবার, এটি আলাদা আলাদাভাবে আপনি দিতে পারেন, এটি জৈবভাবে দিতে পারেন, এটি রাসায়নিকভাবে প্রয়োগ করতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি প্রয়োগ করতে পারেন, তবে ডোজ সবসময় ঠিক রাখবেন রাসায়নিক খাবারের ক্ষেত্রে। উদাহরণ হিসেবে বলা যায়, আমি যদি এই গাছটি পটাশ জাতীয় খাবারের উৎস হিসাবে কলার খোসা এবং পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে প্রচুর পরিমাণ দিই, কোনো কিছু এফেক্ট পড়বে না। কিন্তু একইভাবে আমি যদি পটাশ সার হিসেবে লাল পটাশ বা সাদা পটাশ প্রচুর পরিমাণে স্প্রে করি বা প্রচুর পরিমাণ দিয়ে ফেলি, গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকে, শিকড় এফেক্ট হওয়ার সমস্যা থাকে। তাই রাসায়নিক খাবার দেওয়ার সময় সতর্কমূলক ব্যবস্থা, সতর্কমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু খাবার প্রয়োগ করবেন। এছাড়া কোনো রকম বাধা বিঘ্ন, কোনো রকম সমস্যা নেই। এই যে কদবেল গাছে সাধারণত রোগ বালাই ব্যাধি খুবই কম দেখা যায়, তবে যে বালাই ব্যাধি বা রোগ যেটাই বলুন না কেন যেটি দেখা যায় সেটা হচ্ছে শুঁয়োপোকার আক্রমণ এবং অল্প পরিমাণ সাদামাছির আক্রমণ। এই শুঁয়োপোকা এবং সাদামাছি সম্মিলিত আরও এক ধরনের পোকা দেখা যায়, যেটাকে ল্যাদা পোকা নামে আমরা চিনি। এই ল্যাদা পোকাগুলো গাছের কচি পাতাতে এসে কচি পাতাগুলো খেয়ে নেয়
এর পাশাপাশি শুঁয়োপোকা তো আছে। তো এই লেদা পোকা বলুন, শুঁয়োপোকা বলুন বা সাদামাছি বলুন, প্রত্যেকটি পতঙ্গ বলুন বা প্রত্যেকটি কীট বলুন, এদেরকে পালিয়ে মারার জন্য, একে পালিয়ে যাওয়ার জন্য আপনি যেটা প্রয়োগ করবেন, সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপোক্স সুপার, ইমিডাক্লোপিড গ্রুপের আপনি যে কোনো ধরনের কীটনাশক, এবং বাংলাদেশি যারা বন্ধুরা আছেন আমার সম্মানীয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশন যারা ভারতীয় আছে কিনবেন, এবং যারা বাংলাদেশি আছেন তারা নাইট্রো কম্পোজিশনে কিনবেন। অর্থাৎ যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা নাইট্রো এবং সবিক্রন 425 এই দুটোই কিনে রাখতে পারেন, কারণ এই দুটো উল্টে পাল্টে ব্যবহার করতে পারেন, বা আপনার সামর্থ্য না থাকলে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একবার গাছে কোনো ধরনের কোনো সমস্যা দেখলে আপনি প্রতি লিটার জলে 2 ml অবশ্যই নিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়াও গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে গাছের ডাল শুকনোজনিত সমস্যা হতে পারে, এবং এই ডাল শুকনো সমস্যা যাতে গাছে কন্টিনিউয়াসলি না চলে, এই ডাল শুকনো সমস্যাকে দূর করার জন্য আপনি ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। কি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পার্টিপাইপ, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো। এছাড়া বাজার আরও অনেক ধরনের ভালো ভালো নামি দামি ফাঙ্গিসাইড পাওয়া যায়। প্রত্যেকটি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। প্রতিটা ফাঙ্গিসাইডের প্রয়োগবিধি আপনি জানবেন। প্রতিটি ফাঙ্গিসাইড আপনি গুঁড়ো হলে অর্থাৎ ডাস্ট হলে 2 গ্রাম, তরল হলে 2 ml 1 লিটার জলে নিয়ে আপনি ছাদ বাগানে কীটনাশক ফাঙ্গাসের আক্রমণ, সমস্যা, কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ এবং সমস্যাজনিত কারণে প্রয়োগ করতে পারেন। দর্শক, এছাড়া ছাদ বাগানে এই যে এই গাছটিতে তেমন কোনো কীটপতঙ্গের আক্রমণ ঘটে না, তাই গাছটিতে অধিক পরিমাণ কীটনাশক এবং রাসায়নিক সার বা ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না। যদি আপনি জৈবভাবে গাছে প্রয়োগ করতে চান, কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, এতে গাছ জৈবভাবে বাঁচবে, এখান থেকে উৎপন্ন ফল কিন্তু খুব ভালো হবে। এবার আসে গাছে ফুল কখন আসে। ম্যাচুরিটি পেলেই যে গাছে সঙ্গে সঙ্গে ফুল আসে এমনটি নয়, ফুল আসার সিজন অনুযায়ী গাছে ফুল আসে। তাই ম্যাচুরিটি হয়ে গেছে মানে ম্যাজিকের মতো গাছে ফুল আসবে এমনটি ভেবে কিন্তু উত্তেজিত হবেন না। গাছে ফুল আসার সময় কখন সেটি জানবেন, তারপরে কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। তবে থাই প্রজাতির এই যে কদবেল গাছগুলো অবশ্যই খুবই উন্নত প্রজাতি, খুব দ্রুত আপনার গাছে ফল আনবে, এটি কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বস্ত নার্সারি থেকে কিন্তু গাছ ক্রয় করতে হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানে কদবেল গাছ থাকলে অবশ্যই আমার দেওয়া পরিচর্যাগুলো মেনে চলুন। খুব ভালোভাবে আপনি ছাদ বাগানে গাছগুলোকে মেনটেন করতে পারবেন। ধন্যবাদ।